প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। উচ্চ মাধ্যমিকের যে সমস্ত বিষয়গুলো, তাতে সিলেবাস ইতিমধ্যেই তোমাদের সামনে এসে গেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে সেগুলোকে সব আপলোড করে দেওয়া হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের সামনে এই এপিসোডে আমরা উপস্থিত করার চেষ্টা করছি। প্রথমত একটি বিষয়, সেটি হচ্ছে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিল, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের একাদশ শ্রেণীর থেকে এই সিলেবাস চালু হচ্ছে। এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে, অর্থাৎ পরবর্তী বছরে যারা দ্বাদশ শ্রেণীতে পড়বে, তাদের কিন্তু পুরনো সিলেবাস থাকছে। এবং আরও একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে যদি কোনো ছাত্র পরীক্ষায় অনুত্তীর্ণ হন বর্তমান সিলেবাসে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই পুরনো সিলেবাসই থাকছে। কেবলমাত্র নতুন যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রেই এই সিলেবাস কার্যকর হবে, তাদের থেকেই এই সিলেবাস কার্যকর হবে। বিভিন্ন বিষয়ের মতো দর্শনেও বিশেষ কিছু পরিবর্তন হয়েছে। দর্শনের সিলেবাস ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, অন্য সমস্ত বিষয়ের মতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরকম কোনো মহলে বলা হচ্ছে যে একাদশ শ্রেণীতে এখন যেমন পরীক্ষা সম্পূর্ণ স্কুলের থেকে হয়, অর্থাৎ স্কুলই পরিচালনা করে নিজের স্কুলে, শুধুমাত্র প্রশ্নপত্রটি আসে হচ্ছে তোমার সংসদ থেকে। কিন্তু নতুন সিলেবাসের ক্ষেত্রে এই প্রশ্নপত্র রচনা করবে স্কুল, এবং পরীক্ষা নেবে হচ্ছে স্কুল, এবং মূল্যায়ন করবে হচ্ছে স্কুল। একাদশ এবং দ্বাদশ এই দুটি শ্রেণীকে দুটি করে মোট 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার। দর্শনের ক্ষেত্রে একাদশ শ্রেণীর এই প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, এবং দ্বাদশ শ্রেণীর 2টি যে সেমিস্টার, তাতে প্রত্যেকটি করে 2টি করে ইউনিট রয়েছে। অর্থাৎ একাদশ শ্রেণীর ক্ষেত্রে ছাত্রকে পড়তে হবে মোট 4টি বিষয়, এবং দ্বাদশ শ্রেণীতেও ঠিক একইভাবে 4টি বিষয় পড়তে হবে। একাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং মূল্যায়ন এটা সম্পূর্ণ স্কুলের ওপরে দেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা সম্পূর্ণভাবে হচ্ছে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনের ওপরে হবে। এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ 4টে করে অপশান দেওয়া থাকতে পারে, এবং সেক্ষেত্রে রাইট অপশানটা তোমাকে শুধুমাত্র টিক করতে হবে। এবং স্কুল যদি মনে করে, সেক্ষেত্রে তারা ওএমআর শিট ব্যবহার করতে পারে, অথবা এমনি ট্র্যাডিশনাল যে মেথড, সেই মেথডেও তারা প্রশ্নপত্র করে তারা উত্তর করতে পারে। কিন্তু দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ওই ওএমআর শিট এটা ম্যান্ডেটরি করা হয়েছে, এবং এই মূল্যায়ন, এই ওএমআর শিটের মূল্যায়ন কিন্তু কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে এই মূল্যায়নটা করা হবে। সেকেন্ড সেমিস্টার 11 এবং 12 এই দুটোতে কিন্তু থাকছে হচ্ছে লিখিত এবং ডেসক্রিপটিভ। অর্থাৎ সেখানে কিন্তু খাতায় লিখে তোমাকে উত্তর করতে হচ্ছে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই মূল্যায়ন তোমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাই করছেন, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই মূল্যায়ন করছেন হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিযুক্ত যারা পরীক্ষক, তারা করছেন। তাহলে একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে প্রথম পার্টটা হচ্ছে এমসিকিউ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও প্রথম পার্টটা এমসিকিউ, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ডেসক্রিপটিভ। এবং এইটার প্রথমটার মূল্যায়ন তোমার স্কুলের বিদ্যালয়ের শিক্ষক করছেন, এবং দ্বিতীয়টির মূল্যায়ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিযুক্ত পরীক্ষক তারা করছেন। একাদশ শ্রেণীর ক্ষেত্রে এই পাস ফেল এটা সম্পূর্ণ বিদ্যালয়ের উপরে নির্ভর করছে। বিদ্যালয় একাদশ শ্রেণীতে যে ছাত্রকে উত্তীর্ণ করবে না, সে কিন্তু দ্বাদশ শ্রেণীতে আসছে না, বিদ্যালয়ের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল।
এবারে একাদশ শ্রেণীর ক্ষেত্রে দর্শনে যে প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে দুটি বিষয়কে দেওয়া হয়েছে তোমরা জানো, যে একটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি এবং সেকেন্ড যে ইউনিটটা রয়েছে সেই সেকেন্ড ইউনিটটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি। এবং ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি এর থেকে 24টি এমসিকিউ, 1 মার্কের এমসিকিউ, এবং ওয়েস্টার্ন ফিলোসফি এতে রয়েছে 16টি এমসিকিউ, 1 মার্কের এমসিকিউ, মোট 40 নাম্বার। দ্বিতীয় যে সেমিস্টার 11-এর, সেখানে থাকছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, এবং দ্বিতীয় যে ইউনিট সেই সেকেন্ড সেমিস্টারের, সেখানে থাকছে ইন্ট্রোডাকশন টু এথিক্স। এই ইন্ট্রোডাকশন টু লজিকের যে প্রশ্নের বিভাজন, সেই বিভাজনটা করা হয়েছে 1 নম্বরের প্রশ্ন তোমার থাকছে হচ্ছে, 2 নম্বরের প্রশ্ন থাকছে হচ্ছে 3টে, মোট 3টে প্রশ্ন তোমাকে করতে হবে, 6 নম্বর সেখানে থাকছে, এবং তার জন্য তোমাকে অপশন দেওয়া হবে 5টার মধ্যে তোমাকে 3টে করতে হবে। দ্বিতীয় যে তোমার 3 নম্বরের প্রশ্ন, সেখানে 3 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে 4টে, অর্থাৎ 12 নাম্বার, সেখানে তোমাকে দেওয়া থাকবে মোট 6টা প্রশ্ন, 6টার মধ্যে 4টে করতে হবে। এবং 6 নম্বরের যেটা ডেসক্রিপটিভ, সেটাই একটি কোশ্চেন করতে হবে, এবং সেখানে থাকছে হচ্ছে তোমার 2টো অপশান, 2টোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন। এইভাবে সেখানে রাখা হয়েছে 24 নাম্বার। এই 24 নাম্বারের ভাগটা এইভাবে রাখা হয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক, অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1-এর। এবারে ইউনিট 2-এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন করতে হবে তোমাকে 2টো। সেখানে বিষয়টা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স। 2 নম্বরের প্রশ্ন করতে হবে তোমাকে 2টো, দেওয়া থাকবে 4টে প্রশ্ন। এবং 3 নম্বরের প্রশ্ন করতে হবে 2টো, সেখানে থাকছে তোমার 4টে প্রশ্ন, 4টের মধ্যে 2টো করতে হবে। এবং 6 নম্বরের একটা প্রশ্ন, তার মানে সেখানে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এখানে রয়েছে 16 নাম্বার। এই হচ্ছে একাদশ শ্রেণীর 2টো সেমিস্টারের ক্ষেত্রে তোমার ব্যবস্থা। অর্থাৎ প্রথম সেমিস্টারে হচ্ছে এমসিকিউ পুরোটা, সেখানে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি, আর সেকেন্ড সেমিস্টারে থাকছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক এবং ইন্ট্রোডাকশন টু এথিক্স। বিস্তারিত সিলেবাস তোমরা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে পেয়ে যাবে। 12 ক্লাসের ক্ষেত্রে ঠিক একইভাবে 2টো সেমিস্টার রয়েছে, এবং 2টো সেমিস্টারের মধ্যে আমাদের যে ভাগগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, সেখান থেকে এমসিকিউ থাকবে তোমার হচ্ছে 20টা, 1 নম্বরের 20টা এমসিকিউ। সেকেন্ড ইউনিটে থাকছে এথিক্স, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এতে থাকছে 20টা 1 নম্বরের এমসিকিউ। এই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার 12 ক্লাসের। সেকেন্ড সেমিস্টারেও ঠিক একইভাবে 2টো ভাগ থাকছে, 2টো ইউনিট থাকছে। ফার্স্ট ইউনিটে থাকছে হচ্ছে ওয়েস্টার্ন লজিক, এবং সেকেন্ড ইউনিটে থাকছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস। এই ওয়েস্টার্ন লজিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বরের 5টা প্রশ্ন তোমাকে করতে হবে, 8টা অপশান থাকবে, 8টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টা করতে হবে। এবং 3 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে 2টো, দেওয়া থাকবে 4টে কোশ্চেন, 4টের মধ্যে 2টোর উত্তর করতে হবে। আর 6 নম্বরের প্রশ্ন তোমার একটা করতে হবে, তোমার 2টো দেওয়া থাকবে, 2টোর মধ্যে থেকে একটা করতে হবে। কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস, এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসের মধ্যে তোমার 3 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে 2টো, তোমাকে দেওয়া থাকবে 4টে প্রশ্ন, 4টের মধ্যে 2টো করতে হবে। এবং 6 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে 2টো, তোমাকে দেওয়া থাকবে 3টের মধ্যে 2টো প্রশ্ন তোমাকে করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ওয়েস্টার্ন লজিকে থাকছে 12 নাম্বার, এবং কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস এতে থাকছে 18 নাম্বার। এই হচ্ছে মোট 40 নাম্বার। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের এই যে বিভাজন, মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস ফ্রেমিং,
এই যে বিষয়টা, সেই বিষয়টা উচ্চ মাধ্যমিকের মাননীয় সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তার সুযোগ্য অধিনায়কত্বে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এর মধ্যে যুক্ত ছিলেন। তাদের কাছে একটাই বিষয়ে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে বর্তমানে এই দর্শন এই বিষয়টাকে কিভাবে সত্যিকারের অর্থে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করে তোলা যায়। এবং এই কথা মাথায় রেখেই তোমরা দেখবে সিলেবাসের মধ্যে বহু নতুন বিষয়ের সংযোজন করা হয়েছে, যেগুলো তোমরা পরবর্তীকালে তোমাদের দর্শনের পাঠ বলো বা বাস্তব জীবনের চলার পথে দেখবে যেগুলো তুমি প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছ। মনোযোগ সহকারে তোমরা এই সিলেবাসটাকে আগে স্টাডি করে নাও। স্টাডি করে নিলে তোমাদের পক্ষে এই বিষয়টা বোঝা আরও সহজ হবে। যে কোনো প্রশ্ন যদি তোমাদের এই বিষয়ে থাকে তাহলে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো 9433286169 এই নাম্বারে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস দর্শনের এই বিষয়ে আজকের মতো আমরা আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি।